আজ সকালে নাস্তার জন্য আলু রুটি রান্না করব। তো প্রথমে একটু আলুটা অন্যরকম ভাজি করব। প্রথমে কড়াইতে 1 টেবিল চামচ বাটার এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নেব। তেল এবং বাটারটা গরম হয়ে গেলে পারে আমার পাতলা করে কেটে রাখা আলু সেটা আমি এই তেল এবং বাটারের ভিতর ছেড়ে দিয়ে একটু ডিপ করে ভেজে নেব। এই আলু ভাজিটা বাচ্চাদের জন্য খুবই ভালো, তারা খুব পছন্দ করে। বড়দের জন্য ভালো, এটার সাথে মানে রুটি বা পরোটা যে কোনো খাবার খেতে ভালো টেস্টের লাগে। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে 1/2 চা চামচ আমি কালো গোলমরিচের গুঁড়া এবং 1/2 চামচ অরিগানো এবং স্বাদ মতো লবণ দিয়ে নেব। এরপর আমি এই আলুর ভিতরে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেব। যেহেতু আলুটা ডিপ করে ফ্রাই করা হয়েছে, 3 কাপ দুধ দিয়েই মোটামুটি এটা ভালো সিদ্ধ হয়ে যাবে। এই দুধ দিয়েই আমি আলুটা সিদ্ধ করব, আমি এক্সট্রা কোনো পানি দেব না। তো যেহেতু পাতলা করে কাটা আলু, তো এই 3 কাপ আলুতেই সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি এটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং দুধটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার দুধ দিয়ে আলু ভাজি। এইদিকে আমি রুটি বানানোর জন্য প্যানে পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এখন আমি এই পানির পরিমাণ অনুযায়ী আমি এখানে ময়দা দিয়ে দেবো। ময়দাটা একটু ভালো করে সিদ্ধ করে নেব, কারণ ময়দাটা ভালো করে সিদ্ধ হলে রুটিটা খেতে অনেক সফট এবং বাচ্চারা এটা খেতে পারে। এই জন্য আমি এটা গরম পানির ভিতরে এই ময়দাটা ভালো করে সিদ্ধ করে নেব। ময়দাটা আমার ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটি নামিয়ে ঠান্ডা করে আমি সুন্দর করে রুটির আকারে বেলে আমি এটা তাওয়ায় ছেঁকে নেব। রুটি বেলা এবং রুটি ছেঁকাও প্রায় শেষ। তৈরি হয়ে গেল আমার সকালের আলু রুটির নাস্তা।